সায়রার নামে এল এক নোটিশ। দেশ ছাড়ো, তুমি এখন অপরাধী। সবুজ পাসপোর্ট তোমার অপরাধ। ওরা ভেবেছিল কিছু ভুল হচ্ছে, কাগজটা একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু না, ভুলটা আসলে ওদের ভালোবাসা, ওদের সন্তান, ওদের এক ছাদের নিচে থাকার সাহস। ওরা ওয়াগাহ বর্ডারে পৌঁছাল। সায়রার চোখে জল। ফারহান আজলানকে শক্ত করে ধরে রেখেছে। ছেলেটা জানে না কিছু, তবু সায়রার বুকের গন্ধ ছাড়া থাকতে তার ঘুম আসে না। পাসপোর্ট চেকের সময় জানা গেল আজলানের পাসপোর্ট নীল, ভারতীয়। মা সবুজ, শিশু নীল। রঙে বাঁধা পড়ে গেল বুকের বন্ধন। সায়রাকে যেতে হবে একা, আজলান যেতে পারবে না। সায়রা চিৎকার করে কাঁদে, গার্ডদের পায়ে পড়ে যায়। আজলান সায়রার কোলে হাত বাড়িয়ে চিৎকার করে ডাকে, মা। কেউ শোনে না। বিদায় নেয় সায়রা, বিদায় নেয় চোখের জল। ফারহান শিশুকে কোলে নিয়ে ফিরে আসে। পেছনে পড়ে থাকে এক মায়ের শূন্য বুক। কয়েক মাস পর আজলান এখন 1 বছর বয়সী। সে মায়ের মুখ ভুলে যাচ্ছে, মাঝে মধ্যে অন্ধকারে কেঁদে ওঠে। ফারহান তখন ফিডার ঠোঁটে দিয়ে বলে, মা আসবে খুব তাড়াতাড়ি। সায়রা করাচিতে দিন গুনছে। কাগজ, কোর্ট, কনসুলেট সব ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে। একদিন খাম আসে, লেখা, তোমার আবেদন বাতিল। সেদিন রাতে সায়রা খাতা খুলে একটা চিঠি লেখে আজলানকে। তুই যখন বড় হবি, জানবি আমি তোকে ছেড়ে যাইনি। আমাকে ফেলে দেওয়া হয়েছিল রঙের নামে, দেশ নামে। কিন্তু মনে রাখিস, মা তো কোনো রঙে বাঁধা পড়ে না। মা তো শুধু মা হয়। একদিন হয়তো সব নিয়ম বদলাবে। বর্ডার পেরিয়ে কেউ এসে বলবে, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। সেদিন হয়তো আবার দেখা হবে। মাপুত্র জড়িয়ে ধরবে একে অপরকে, কোনো পাসপোর্ট ছাড়াই। কিন্তু ততদিন আজলান আর সায়রা প্রতিদিন ঘুমোবে একটা দেয়ালের দুই পাশে। দেয়ালের নাম নীল সবুজ। আর ফারহান, সে প্রতি রাতে দেয়ালের গায়ে কান পেতে শোনে সায়রার কান্নার শব্দ এখনো আসছে কিনা।